সত্যকে পেতে হলে নলেজের কাছে আসতে হবে, পিওর অথেন্টিক এবং সত্য নলেজ, এবং সেটি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ, আল কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ। এর বাইরে সারা পৃথিবীর সমস্ত সত্যকে একসাথে পাওয়ার কোনো সোর্স কোনো মানুষের জানা নেই। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এই মাইন্ডসেটটা আমাদের মুসলিমদের দরকার। এই জায়গাটা আমাদের ডিস্টর্ট হয়ে গেছে, এবং বিজাতীয় শিক্ষা এবং কৃষ্টি কালচার এই জায়গায় এই ডিস্টর্শনটা তৈরি করেছে। এমন চিন্তা ঢুকছে আমাদের মাথায়, আমি কোরআন নিয়ে নিজের ইচ্ছা মতো কথা বলছি, আমি বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাই হাদিস নিয়ে বলছি, আমার বুঝে আসে না, অতএব এটা ঠিক নয়, তাই না? এরকম হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করছেন, সিরাত চর্চা করছেন, আবার তার আগমনকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান করছেন, কিন্তু একটু খেয়াল করে দেখুন আপনি সত্যকে পাশ কাটিয়ে যাচ্ছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দাবি করছেন, কিন্তু তার ইত্তেবারকে পাশ কাটিয়ে যাচ্ছেন কিনা, এটা একটু সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করুন। তা না হলে আপনার শেষ পর্যন্ত ঝুড়িতে শুধু ব্যর্থতাই থাকবে, যে ব্যর্থতা আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। মনে রাখবেন, জীবনের সঠিক পথ বেছে নিতে যদি ব্যর্থ হন, জীবনের সত্য পথ আবিষ্কার করতে যদি ব্যর্থ হন, তাহলে কোনোদিনই সাফল্য কিন্তু আপনাদের ধরা দেবে না। এটা সবখানে দেখেন। আপনি পরীক্ষার হলে যদি সঠিক উত্তর দিতে ব্যর্থ হন, পাশ কি কোনোদিন করতে পারবেন? খেলাধুলার মধ্যেও দেখেন না, খেলাধুলা জেতার জন্য যে ফর্মুলা আপনাকে দিয়েছে, আপনি যদি সেই ফর্মুলায় আপনি যদি আগাতে না পারেন, ব্যর্থতাই আপনার ঝুলিতে থাকবে, সাফল্য কোনোদিন দেখা দেবে না। এটা পৃথিবীর নিয়ম, এটা সৃষ্টির নিয়ম। অতএব এখানে যুক্তি দিয়ে আপনি পার পেয়ে যাবেন আল্লাহর কাছে, এটা কখনোই হবে না।